আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম আল্লাহ আলী ওসাহবি আজমাইন, আম্মাবাদ, ফাউজুবিল্লাহ মিনাশ-শাইতানির রাজিম। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, তার কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাজিল হক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, একমাত্র যিনি রাসূল, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শেষ নবী তিনি। তারপরে কোনো নবী আসবেন না, কোনো নতুন দিন আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দিন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আজকে তাফসীর করব সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৬২ থেকে। মহান আল্লাহ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, তার জাতির সাথে যা ঘটেছিল তা বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মেলার দিনে তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিল, একটি বড় মূর্তি ছাড়া। তারপরে তারা খোঁজ খবর শুরু করলো যে কে ভাঙলো। ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। লোকেরা বলল তার দ্বারাই এ কাজ হতে পারে, কারণ সেই এই সমালোচনা করত। কালু, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবীর সাথে, আমাদের উপাস্য মাবুদদের সাথে এই কাজটি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ করেছে তাদের এই যে বড়, তোমাদের যে বড় দেবতা, এই করেছে, বড় উপাস্য সেই করেছে। ফাসআলুহুম, তাদের জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা বলতে পারে। তোমাদের এইসব দেবদেবীকে জিজ্ঞেস করো, যেহেতু তোমরা তাদের পুজো করছো, সুতরাং যাদের পূজা করছো তাদের কাছে কিছু আশা নিয়ে পুজো করছো। যখন আশা আকাঙ্ক্ষা রাখছো, তো তাদেরকে জিজ্ঞেস করো যে তাদেরকে কে ভাঙলো। আর এই বড়কে জিজ্ঞেস করো যে বড় কি করছে, পাহারা দিচ্ছে না দিচ্ছে না, রক্ষা করলো না কেন, জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ করেছে তাদের এই বড়। এই কথাটিও বাহ্যিক কি ছিল? মিথ্যা ছিল, কিন্তু আসলে মিথ্যা কথা নয়। এর একটি অর্থ হচ্ছে তাদের বড়, আর তাদের বড় এই বড় দেবতা নয়, বরং তাদের বড় ইব্রাহিম। কারণ ইব্রাহিম কথা বলতে পারে, ইব্রাহিম ভাঙতে পারে, ইব্রাহিম গড়তে পারে, ইব্রাহিম চলাফেরা করতে পারে, ইব্রাহিম যথাসাধ্য তার যতটা ক্ষমতা আছে উপকার অপকারও করতে পারে। আর এরা তো কিছুই করতে পারে না। তাহলে ইব্রাহিম তাদের চাইতে বড়, তো তাদের বড় যে সে করেছে, অর্থাৎ আমি করেছি। আর কেউ কেউ তাফসির করেছেন যে এইভাবে বোঝাতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা যদি বলতে পারে তাহলে তাদের বড় দেবতা করেছে, আর যদি বলতে না পারে তাহলে অন্য কেউ করেছে, সেটা আমি। তাহলে আসলে মিথ্যা ছিল না। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তারা যদি বলতে পারে তাদের জিজ্ঞাসা করো, যদি বলতে পারে তাহলে তাদের বড় করেছে, বড় দেবতা করেছে। আর বলতেই যখন পারেন না, তাহলে তাদের বড় দেবতা করনি, অন্য কেউ করেছে। কিন্তু ওরা বাহ্যিক বুঝলো যে ইব্রাহিম এখানে কি বলল, যে আমাদের বড় দেবতা করেছে। এই দুটি মিথ্যা কথা ছিল আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে খালিস, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খালিস, এবং আল্লাহ পাকের দ্বীনের স্বার্থে, তৌহিদের স্বার্থে। পক্ষান্তরে আর একটি যে মিথ্যা কথা বলেছিলেন তিনি বাহ্যিক, সেটা সম্পর্কে তিনি বাহাদিসে রয়েছে যে সেটা তার নিজের জন্য বলেছিলেন। নিজের জন্য মানে তাতে একটা নিজের অংশ ছিল, সেই জন্য নিজের পার্থিব একটা উদ্দেশ্য ছিল, সেই জন্য বলেছে, না হলে সেটাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ছিল। আর সেই ঘটনা সহিহ বুখারীতে রয়েছে যে যখন তিনি সফর করে যাচ্ছিলেন শাম দেশে, ইরাক থেকে, তখন জালেম শাসক সেখানকার দেখলো যে এক সুন্দরী রমণী যাচ্ছে, তার সাথে একজন পুরুষ লোক রয়েছে, ধরে আনা হলো তাদেরকে। আর সেই জালেম শাসকের বদ চরিত্র ছিল যে কোনো সুন্দরী রমণী পেলে তাকে হরণ করত। যদি স্বামী হয় তাহলে খুন করবে, তারপর হরণ করবে। আর যদি ভাই হয় সাথে কোনো পুরুষ, তাহলে তো বাঁচতে পারবে। তাহলে পরিচয় যদি দেওয়া হয় সেখানে, ইব্রাহিম এভাবে পরিচয় দেন যে আমার স্ত্রী, তাহলে তাকে খুন করে দেবে এই জালেম শাসক। তখন তিনি বলেছিলেন নিজ স্ত্রী সারাকে যে দেখো সারা, পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত তোমার আর আমার ছাড়া, আর আমার ভাস্তে এই লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ নেই, সমস্ত মুশরিক বহুত্ববাদী। সুতরাং আনতে উখতি ফিল ইসলাম, তুমি আমার দিনই বোন, এই অর্থে তুমি বোন। এই জন্য যখন জিজ্ঞাসা করবে তোমাকে অথবা আমাকে, বলবো যে তুমি আমার বোন।
যখন জিজ্ঞাসা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে জালেম শাসকের পক্ষ থেকে, তখন তিনি বলছে এটা আমার বোন। আসলে এটা কি মিথ্যা কথা? কিন্তু বাহ্যিক যে শুনলো জালেম শাসক, সে বুঝলো যে আসলে বোন, কিন্তু তিনি উদ্দেশ্য করে এটা আমার দিনই বোন, যেমন আপনারা আমার দিনই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন ইব্রাহিমের জাতিরা বড় লজ্জিত হইল, নিজের দিকে ফিরে আসলো, অর্থাৎ মনে মনে চিন্তা করতে বাধ্য হইল। ফাকালু, একটু চিন্তা করার পর ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, দেখো তোমরাই জালেম, তোমরাই জালেম। সুম্মা নকিসু আলা রউসিহিম, অতঃপর তাদের মাথা হেঁট হয়ে গেল। কি জবাব দিবে ইব্রাহিম আলাইহিস সালামকে? যে তোমাদের দেবদেবী বলে না কেন, তাদেরকে জিজ্ঞেস করো, এর জবাব কি দেবে? লাকাদ আলিমতা মা হাওলা ইয়ানতিকুন, আর কোনো জবাব পেল না। দেখো ইব্রাহিম, তুমি তো ভালো করেই জানো যে আমাদের এই সব উপাস্য দেবদেবী কথা বলতে পারে না, ওটা তো জানো, তারপরে কেন বলছে যে ওদেরকে জিজ্ঞেস করো? ওরা কি বলতে পারবে? স্বীকার করলো, তাহলে পত্তলিক মুশরিক অঙ্গীকার করলো, স্বীকার করলো যে কথা তোমার সত্য, এরা বলতে পারে না। কালা, তখন সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার, সত্য দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পুজো করছো মালা ইয়ানফাউকুম শাইআ, যারা তোমাদের কোনো উপকারে আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুকুম, আর তোমাদের কোনো অপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কথাই বলতে পারে না যেখানে, তাহলে তোমাদের কি আর উপকার করবে আর অপকার করবে? উফিল লাকুম, ধিক তোমাদের, ওয়ালেমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর ওইসবের জন্য ধিক যেসবকে পুজো করছো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া সব কিছু অসহায়। আফালা তাকিলুন, তোমরা কি বোঝার চেষ্টা করো না? দেখলো যে এতে ইব্রাহিমকে ঠেকানো যাবে না, এখন বল প্রয়োগ করতে হবে। আর সমস্ত বাতিলপন্থীদের যুগে যুগে এই অস্ত্র রয়েছে। প্রথম ঠাট্টা বিদ্রুপ করেছে, হেয় প্রতিপন্ন করেছে, হেয় প্রতিপন্ন করে যখন ঠেকাতে পারেননি তখন প্রলোভন দিয়েছে, প্রলোভন দিয়েও হইল না, লোভ লালসাতেও সে আসলো না, ছাড়তে চায় না, তখন ধমক দিয়েছে, ধমক দিয়ে যদি না হয় তো খুন করার চেষ্টা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সিরাত জীবনে পড়ে দেখুন, এই অবস্থায় রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও এরা তাই করেছিল। কালু, তখন তারা বলে হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে জ্বালিয়ে মারো, একে আগুনে পোড়াতে হবে। অনসরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীর সাহায্য করো, না হলে আমাদের ধর্ম রক্ষা হবে না, আমাদের দেবদেবীর সুরক্ষা হবে না। ইন কুনতুম ফাইলিন, যদি করতে চাও তাই করো। যখন এই রকমের সিদ্ধান্ত নিল, আর বিশাল আগুনের ব্যবস্থা করলো, গর্ত খনন করে, আর তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে বললেন যে আগুন, তোমার প্রকৃতি হচ্ছে যে কোনো ব্যক্তিকে জ্বালিয়ে দেওয়া, কিন্তু এই ব্যক্তিকে ইব্রাহিমকে জ্বালানো চলবে না, বরং এর জন্য ঠান্ডা হয়ে যাও। কালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, কুলনা, তখন আল্লাহ পাক বলছেন, আমি তখন বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদান, তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে যেও না যে আবার ঠান্ডাতে মরে যায় ইব্রাহিম, কষ্ট পায়। ও সালামান আলা ইব্রাহিম, আর ইব্রাহিমকে নিরাপদ রাখো। ও আরাদু বিহি কায়দান, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল, ধ্বংস করার চেষ্টা করেছিল। ফাজা আল্লাহুমুল আখসারিন, কিন্তু তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম অধিক। ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। তারপর আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়েছি, আর লূত আলাইহিস সালামকেও, এলাল আর, সেই ভূমির উদ্দেশ্যে, সেখানে তারা হিজরত করে চলে গেলেন। যখন দেখা গেল যে ইরাকে, কারণ আসল বাসস্থান ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতার বা বংশধরের ইরাক, ইরাকে আর থাকা সম্ভাবনা, বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা আজর। ইব্রাহিম আলাইহিস সালাম তখন লূত আলাইহিস সালাম ভাইপো আর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে হিজরত করলেন শাম দেশের উদ্দেশ্যে, প্যালেস্তাইনের উদ্দেশ্যে। শাম বৃহৎ শামের অন্তর্ভুক্ত ফিলিস্তিন, আজকাল যদিও শাম মানে সিরিয়া বলা হচ্ছে, কিন্তু তখনকার বড় শাম, তাতে কয়েকটি দেশ শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ভূমির উদ্দেশ্যে আমি পাঠিয়ে দিলাম এবং তাদেরকে মুক্তি দান করলাম, যেই ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি বিশ্বজাহানের লোকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন মাক্কাতুল মুকাররমায় বরকত রেখেছেন, মদিনা মুনাওয়ারায় বরকত রেখেছেন, তেমন ফিলিস্তিনের ভূমিতে, প্যালেস্টাইনের জমিনে বাইতুল মুকাদ্দাসে এবং তার আশেপাশেও বরকত রেখেছেন। এ কথাই আয়াত দিয়ে এবং এছাড়াও আরও আয়াত রয়েছে, সেসব দিয়ে স্পষ্ট হয়। কারণ এই ভূমি হচ্ছে আরদুল আম্বিয়া, বহু নবী রসুলগণের ভূমি, দেশ। আল্লাহ পাক রব্বুল সেখানেও বরকত রেখেছেন, আর সেখান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলাহ,
যেখানে কষ্ট সেখানে আল্লাহ পাকের উপহার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পরীক্ষায় পাশ করলেন, অটল, নিজের সত্য দিন থেকে আগুনে জ্বলে যাব কিন্তু না, বিচলিত না, তখন আল্লাহ পাক তাকে দান করলেন ইসহাক। সারার পেট থেকে ইসহাকের জন্ম হলো আলাইহিস সালাম। ওয়া ইয়াকুবা, এবং ইয়াকুবকেও দান করলেন নাফেলাতান, অতিরিক্ত, ইয়াকুব পৌত্র ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক অগ্রিম সুসংবাদ দিলেন যে ইয়াকুবের পরে অমি ওয়ারাই ইসহাকা ইয়াকুব, দেখো ইসহাককে তো এখন দিলাম, কিন্তু ইসহাকের পরে আবার ইসহাকের ছেলে ইয়াকুবও হবে, আর তারা সকলে নবী হবে। অকুল্লান জা আল্লাহ সালেহীন, আর প্রত্যেককে আমি সৎকর্মশীল বানিয়েছি। আল্লাহ পাক তারপরে জা আল্লাহ আইম্মাতান ইয়াহদুনা বি আমরিনা, আর এদের সবাইকে আমি ইমাম বানিয়েছি, নেতৃত্ব দান করেছি। হিদায়াতের ইমাম, দিক নির্দেশনার ইমাম, যারা আমার নির্দেশ মোতাবেক দিক নির্দেশনা দিত, মানুষকে হিদায়াত দিত। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আর তাদেরকে আমি জানিয়েছিলাম ওহির মাধ্যমে ভালো কাজের কথা, যে ভালো কাজ নিজেরা করো, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করো। ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করার কথা, নামাজ পড়ার কথা। ওয়া ইতা যাকাত, আর যাকাত প্রদানের কথা। ওয়া কানু লানা আবেদিন, আর এরা সকলে আমার ইবাদত গুজার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের প্রশংসা করে বলছেন যে তারা সৎকর্মশীল ছিলেন, ভালো কাজ করতেন, আর তারা সালাত কায়েম করতেন। তাহলে নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইসহাক ইয়াকুবের জামানায় ছিল, আর যাকাতও ছিল। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আবার ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৭৪, ওয়ালুতান আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া নাজ্জাইনাহু মিনাল কারিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবায়েসা ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। আর স্মরণ করো লূত আলাইহিস সালামের কথা, তাকে আমি বিচার শক্তি দিয়েছিলাম, হুকমান ওয়া ইলমান, এবং জ্ঞানও দান করেছিলাম, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওয়াহির জ্ঞান। ওয়া নাজ্জাইনাহু, এবং তাকে মুক্তি দিয়েছিলাম সেই জনপদের অধিবাসীদের থেকে, আল্লাতী কানাত তা'মালুল খাবায়েস, যেই জনপদের লোকেরা নোংরা অশ্লীল কাজে লিপ্ত ছিল। এদের কুফরি আর শিরকের সাথে সাথে আর একটি বদচরিত্র ছিল, যা এর পূর্বে কোনো জাতি করেনি। তা ছিল সমকামিতা, পুরুষে পুরুষে যৌন সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কাজকে খাবায়েস, নোংরা কাজ, নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ বলে আখ্যায়িত করেছেন। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, নিশ্চয় এরা বড় খারাপ আর পাপাচারী জাতি ছিল। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন, এবং তাকে আমার রহমতে দাখিল করেছিলাম, কারণ সে নেক সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন। ওয়া নূহান, আর স্মরণ করো নূহ আলাইহিস সালামকে, ইজনা আদামিন কাবলু, যখন এর পূর্বে সে আমাকে ডেকেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল। ফাস্তাজাবনা লাহু, তখন তার দোয়া শুনেছিলাম। নূহ আলাইহিস সালামের দোয়ার কথা সূরায়ে নূহ, একটি সূরার নামে নূহ রয়েছে, তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ফানাজ্জাইনাহু, তখন তাকে মুক্তি দিয়েছিলাম। ওয়া আহলাহু, তার পরিবারকে, অর্থাৎ তার পরিবারের যারা মুমিন ইমানদার ছিল তাদেরকে, তার ছেলেরা, তার স্ত্রী ইমানদার ছিল না। তার পরিবার মানে এখানে স্ত্রীকে তাহলে বোঝানো হয়নি, বরং পরিবারের ওই সব সদস্য যারা মুমিন ছিল, ইমানদার ছিল। নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম মিনাল কারবিল আজিম, মহা বিপদ থেকে। যখন বিশাল ধরনের বন্যা আল্লাহর পক্ষ থেকে আসলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্তি দান করেছিলেন। ওয়া নাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর তাকে সাহায্য করেছিলাম ওই সম্প্রদায় থেকে রক্ষা করতে, যেই জাতি, যেই সম্প্রদায় তাকে মিথ্যা মনে করেছিল আর কাযযাবু বিআয়াতিনা, আমার বিধানকে অস্বীকার করেছিল। ইন্নাহুম কানু কওমা সাউইন ফাআগরাকনাহুম আজমাইন, এরা বড়ই খারাপ জাতি ছিল। নূহ আলাইহিস সালামের জাতি বড়ই খারাপ জাতি ছিল, সুতরাং তাদের সকলকে আমি পানিতে নিমজ্জিত করেছিলাম, পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলাম। এরপর আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের একটি বিচারের কথা উল্লেখ করেছেন। ওয়া দাউদা ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল আরস, আর স্মরণ করো যে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম ইয ইয়াহকুমান ফিল হারস, যখন তারা বিচার করছিলেন উভয়ে একটি ক্ষেত সম্পর্কে, জমিতে অন্যের একজনের জমি আর আরেকজনের ছাগল বা মেষ চড়ে গিয়েছিল। ইজ নাফাসাত ফিহে গানামুল কম, যখন কোনো একজন, সেই জাতির কোনো একজনের ছাগল বা মেষ চড়ে গিয়েছিল, প্রবেশ করেছিল। ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ বলছেন তাদের এই বিচার আমি প্রত্যক্ষ করছিলাম। বিচার আসলে এরকম, একজনের মেষ বা ছাগল আর একজনের জমিতে খেতে ফসলে চড়ে গেছে। দাউদ আলাইহিস সালাম প্রথম বিচার করলেন,
ক্ষতিপূরণ হিসাবে তোমার ছাগল বা মেষ এই জমিওয়ালাকে দিয়ে দিতে হবে। তাহলে এই ব্যক্তি ছাগলওয়ালা তার ছাগল থেকে বা মেষ থেকে বঞ্চিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম এই বিচার সম্পর্কে জানতে পেরে বললেন, যুবক মানুষ বললেন যে আমি এর চাইতে ভালো বিচার করতে পারবো। কি বিচার? যে আমি এর বিচার করব যে এক কাজ করা হোক, জমিওয়ালাকে ছাগল দিয়ে দেওয়া হোক, সেই ছাগল থেকে উপকৃত হোক, দুধ পান করুক, উপকৃত হোক। আর জমি দিয়ে দেওয়া হোক ছাগলের মালিককে, যাতে করে এই জমিকে সেচ করে, জমির যত্ন করে এই ফসলকে সাবিক করে দেয়, যেমন ছিল তেমন অবস্থায় করে দেয়। তারপরে যখন সাবিক অবস্থায় ফিরে আসবে জমির ফসল, তখন ছাগল ফিরিয়ে দেওয়া হবে। তাহলে ছাগলওয়ালা ছাগল থেকে বঞ্চিত হলো না। আগের বিচারের তুলনায় এই বিচার বেশি সুন্দর হলো, যদিও দুটোই বিচার ঠিক, কোনোটাতে জুলম নেই। ক্ষতিপূরণ হিসাবে সেই ছাগল দেওয়া হয়েছে। তো এই বিচার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাফাহামনাহা সুলাইমান, অতঃপর সুলাইমান আলাইহিস সালামকে আমি বুঝার জ্ঞান দান করেছিলাম অধিক। ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, আর প্রত্যেককে, দাউদকে সুলাইমানকে, বাপ বেটা উভয়কেই আমি বিচার শক্তি দিয়েছিলাম এবং জ্ঞান দান করেছিলাম। ওয়াসাখখারনা মা দাউদ আল জিবাল, এবং দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড় পর্বতকে আমি অনগত করে দিয়েছিলাম। ইউসাব্বিহনা ওয়াত-তাইর, পাহাড় পর্বত এবং পাখিরাও তার সাথে তসবিহ পাঠ করতো, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করত। দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, যখন তসবিহ করতেন, তখন পাহাড় তসবিহ করত, পাখি তসবিহ করত। ওয়াকুন্না ফাইলিন, আর আমি এটা করতে সক্ষম। ও আল্লামনা হুসান আতাল্লাবুসিল্লাকুম লিতুহসিনাকুম বাসকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ পাক বলছেন, আর আমি দাউদ আলাইহিস সালামকে তোমাদের জন্য পোশাকের কারিগরি শিখিয়েছিলাম, পোশাক তৈরি করার কারিগরি শিখিয়েছিলাম। লিতুহসিনাকুম বাসকুম, যাতে করে তোমাদের রণক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তোমাদের সুরক্ষার ব্যবস্থা হতে পারে। বর্ম, লোহাকে তার জন্য মোমের মতো করে দিয়েছিল, যেমন মোমকে হাতে নাড়াচাড়া করেন, ওই রকমই করে দেওয়া হয়েছিল। সেটাকে নেড়ে ছেড়ে বিনা কোনো আগুনে জ্বালিয়েই তিনি বর্ম তৈরি করতেন। ফাহাল আনতুম শাকিরুন, তাহলে কি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে? এসব আল্লাহ পাক করেছেন। ওয়ালি সুলাইমান আর রিহা, এইরকমই সুলাইমান আলাইহিস সালামের অনগত করে দিয়েছিলাম বাতাসকে, আসিফা, প্রচণ্ড বেগে বাতাস চলছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অনগত বাতাস, যেই দিকে যেই গতিতে ইচ্ছা তিনি চালাবেন, এবং বাতাস তাকে তার সিংহাসন সহ এবং তার সহচর সাথী সঙ্গী সহ উড়িয়ে নিয়ে যেত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন গদু ওয়াহা শাহরুন ওয়া রাওয়াহা শাহরুন, সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতেন সুলাইমান আলাইহিস সালাম, ভ্রমণ করে আসতেন হাওয়াকে, আর বিকালবেলা 1 মাসের পথ সফর করে আসতেন, ঘুরে ফিরে আসতেন। তাজরিবি আমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, তার নির্দেশে, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তা প্রবাহিত হইতো, বাতাস প্রবাহিত হইতো ওই ভূমির উদ্দেশ্যে যেই ভূমিতে আমি বরকত রেখে দিয়েছি। ইচ্ছা করতেন প্যালেস্টাইন যাব, চলে যেতেন প্যালেস্টাইন নিজ এলাকা থেকে, আরেক জায়গায় যাব, আরেক জায়গায়, যেখানে ইচ্ছা চলে যেতেন। ওয়াকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আর আমি প্রত্যেক বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী। অমিনা শায়াতিন মা ইয়াগুসুন আলাহ, আল্লাহ পাক বলছেন, আর জিন শয়তানের এক দল সুলাইমান আলাইহিস সালামের জন্য ডুবুরির কাজ করত। আল্লাহ পাক জিনকেও সুলাইমান আলাইহিস সালামের বশে করে দিয়েছিলেন। তাদের একদল ডুবুরির কাজ করত, পানিতে ডুব দিয়ে মণিমুক্তা উঠিয়ে নিয়ে আসতো, এই সেবা করতো। ওয়ায়ামালুন আমালান দুনা যালিক, আর এছাড়া অন্য অন্য কাজও করতো, যা ইচ্ছা তাই জিনকে আদেশ করতেন সুলাইমান আলাইহিস সালাম, আর জিনেরা তা করতো। ওয়াকুন্না লাহুম হাফিজিন, আর আমি তাদের সুরক্ষাকারী। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামকে। আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক সুখ স্বাচ্ছন্দ্যের পরে অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মক ব্যাধি ছিল, কিন্তু সেই ব্যাধি সম্পর্কে যেমন ইসরায়েলি বর্ণনার ভিত্তি করে অনেক গালগল্প শোনানো হয়েছে যে এমন রোগ হয়েছিল যে শরীরে পোকা হয়ে গেছিল ইত্যাদি, এসব কথা ভিত্তিহীন কথা, কোনো সহিহ সূত্রে প্রমাণিত নয়। আল্লাহ পাক প্রত্যেক যুগে নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সকল মানুষের ওপর প্রত্যেক যুগে নবীকে আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে নবীকে এত লাঞ্ছিত অপদস্থ করে একেবারে শরীরে পোকা হয়ে যাবে, এটা অবাস্তব কথা, আর কোনো সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এসব কল্পিত কথা আর ইহুদি নাসারাদের কিতাবের কথা আমাদের প্রচার করার কোনো প্রয়োজন করে না, যা বক্তারা করে থাকে। তবে মারাত্মক ব্যাধি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন এই ব্যাধি ছিল তাও কোরআন হাদিসে স্পষ্ট করা হয়নি। সুতরাং সেটা 18 বছর ছিল না কয়েক বছর ছিল, এই সম্পর্কেও তাফসীরকারদের দ্বিমত রয়েছে।
যাই হোক, কিছু সময় ধরে তা ছিল। আল্লাহ পাক রব্বুল আলমিন তার ধনজন ছেলেদের তাদেরকেও নিয়ে নিয়েছিলেন। এসব বিপদ তার উপর এসেছিল। আল্লাহ পাক বলছেন যে তিনি এক সময় দোয়া করলেন, আন্নি মাস্তানিয়া দুর্র। এই ছিল ছোট্ট দোয়া আইয়ুব আলাইহিস সালামের, আন্নি মাস্তানিয়া দুর্র। হে আল্লাহ, আমাকে রোগ স্পর্শ করেছে, আমি ব্যাধিগ্রস্ত হয়েছি। ওয়ান্তা আরহামুর রাহিমিন, আর তুমি সমস্ত দয়ালুদের অধিক দয়াবান। এতটাই যথেষ্ট। আল্লাহ তুমি সবচাইতে বেশি দয়াবান, আমার মা বাপ আপনজন সবার চাইতে বেশি দয়াবান, আর আমি ব্যাধিগ্রস্ত হয়েছি, সুতরাং তুমি দয়া করো। আম্বিয়া রসুলগণের দোয়ায় কোনো জায়গায় ভায়া ধরা হয়েছে, ওসিলা দিয়ে দোয়া করা হয়েছে? কোথাও নেই। তাহলে এই ওসিলা, নবীর ওসিলা ধরে, পীরের ওসিলা ধরে, বুজুর্গের ওসিলা ধরে দোয়া করা, এটা ভ্রান্ত তরিকা। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফাস্তাজাবনা আল্লাহু, তখন আইয়ুব আলাইহিস সালামের দোয়া আমি কবুল করলাম। ফাকাশাফনা বিহি মিন দুররিন, যা রোগ ছিল তা আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আর তাকে আমি দান করলাম তার পরিবার, তার স্ত্রী আল্লাহ পাক দান করলেন, যারা হয়তো চলে গেছিল, অথবা উত্তম দান করলেন। আর যে ছেলেমেয়েরা মারা গিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দান করলেন, মানে আল্লাহ পাক তাদেরকে আবার জীবন দিয়ে দিলেন, একটি রেওয়ায়ত। আর আরেকটি রেওয়ায়ত রয়েছে যে না, যারা মারা গিয়েছিল কিন্তু তারপরে আল্লাহ পাক দীর্ঘ সময় দিলেন, আর ছেলে মেয়ে জন্মালো, আর সেগুলি আগের চাইতে ভালো হইল। আল্লাহ পাক উত্তম বিকল্প দিলেন, সেটাও হতে পারে। ওয়ামিসলাহম মাহমুদ, তাদের মতো আরও তাদের সাথে। রহমত আমিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ছিল। ওয়াজিকর আলিল আবেদিন, আর এবাদত গুজারদের জন্য এতে স্মারক রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইসমাইল ওয়া ইদরিস ওয়া জালকিফিল, আর স্মরণ করো ইসমাইল, ইদরিস, আল জুলকিফিলকে। কুল্লু মিনাস সাবিরিন, এরা সকলে বড় ধৈর্যশীল ছিলেন এবং তারা সকলে নবী ছিলেন। ওয়াদ খাল্লাহু ফি রাহমাতিনা, এবং তাদেরকে আমি আমার রহমতে প্রবিষ্ট করেছি, তার মানে তাদেরকে নবুয়ত দিয়েছি। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়াজান্নুন, আর মাছওয়ালা নবীর কথা স্মরণ করো। ইজাহাবা মোগাজেবান, যখন তিনি রাগ করে, জাতির উপর রাগ করে চলে গেছিলেন গ্রাম থেকে। আর ধারণা তার ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো ধরবেন না, আল্লাহ নাকদির আলিহি, আমি তার উপর সক্ষম হব না, মানে আমি তাকে পকড়াও করব না, এটি একটি অর্থ। এই আকিদা বিশ্বাস ছিল না, কারণ এটা তো কুফরি কথা হবে যে আল্লাহ পাক তাকে ধরতে পারবেন না। আল্লাহ নাকদির আলিহি শাব্দিক অর্থ যে আমি আল্লাহ তার ওপর ক্ষমতাবান নই, এটা নয় অর্থ। আর এটা কুফরি। কেউ যদি বলে আমার ওপর আল্লাহ পাক ক্ষমতাবান নন, তাহলে এটা কুফরি কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আমাদের ভালো কাজের তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।